আচরণ দিয়ে তত নেকি পান। নম্র আচরণ কি জিনিস, এটা এমনিতেই একটা কথা আমরা আগে বলে রাখি, ভালো কথা ভালো কর্ম, এর নাম নম্র আচরণ। আমরা সময় সাপেক্ষে বাস্তবতা দেখাবো ইনশাআল্লাহ। এখানে যেটা আমরা জানলাম, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষ রাতে তাহাজ্জুদ সালাত আদায় করে যত নেকি পায়, সদাচরণ দিয়ে আপনি তত নেকি পান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতি লাহুরা, অবশ্যই জান্নাতে কতগুলি ঘর রয়েছে, এত উন্নত মানের অনেক ঘর রয়েছে। ইউরা যাহিরুহা মিন বাতিনিহা ওয়া বাতিনুহা মিন যাহিরিহা, যার বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়। ঘরগুলি অতীব উন্নত মানের স্বচ্ছ পদার্থ দ্বারা তৈরি। এই পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেই সাহাবীগণ বলে বসলেন, লিমান হাযা, এই ঘরগুলি কে পাবে, কার জন্য? আপনি তো বললেন যে জান্নাতে কতগুলি ঘর আছে স্বচ্ছ পদার্থ দ্বারা তৈরি, এত উন্নত মানের, যে বাহির থেকে ভিতর, ভিতর থেকে বাহির দেখা যায়। তাহলে এটা ঘর হলো? আপনি দেখতে পাবেন না, যে আছে সে দেখবে, তার পদার্থ উন্নত মানের। তখন সাহাবীগণ বলেন তাহলে কে পাবে? তার এক নম্বরে আল্লাহ রাসূল উল্লেখ করলেন, দেখেন, লিমান আলানাল কালাম, যে তার মুখের ভাষাকে নরম করবে। তাহলে সদাচরণের যেটা বাস্তব, সেটা হচ্ছে নম্র মুখের ভাষা। মুখের ভাষা যার মিঠে নম্র, তার কাছে রয়েছে সদাচরণ, সেই হচ্ছে নম্র আচরণের অধিকারী। এই কথাটাকে পূর্ণ করার জন্য আমরা কোরআন মাজিদ থেকে একটু অংশ আপনাদের শোনাই। আল্লাহ তাআলা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ লিনতা লাহুম, আল্লাহর পক্ষ থেকে বড় দয়া, যে আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে অনেক বড় অনুগ্রহ, যে আপনি মানুষের জন্য নম্র আচরণের হয়েছেন, নরম আচরণের হয়েছেন, নরম স্বভাবের হয়েছেন। তা আমরা নম্র আচরণ, নরম স্বভাব, নরম কথা কেন বলছি? পরে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কালাম, যদি আপনি হতেন কর্কশ স্বভাবের, কঠোর অন্তরে, যদি আপনি হতেন কর্কশ স্বভাবের, কঠোর অন্তরে, লাবুল ফজলু মিন হাওলিক, তাহলে জনগণ আপনার পাশ থেকে সরে যাবে না। ও কথা খারাপ, কথাতে এমন ভাবে বলে যে পাশে টিকা যায়। আপনারা আপনি যখন কঠিন করে বলেন, মনে যাচ্ছে না ভিতরে? জি, আমি বলি যেটা সেটা হচ্ছে আল্লাহ রাসূল বলতে বলছেন। আল্লাহ রাসূল যখন বক্তব্য দিতেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এরা খাতাবা, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য দিতেন, ওয়াহমারাত আয়নাহু, তার দুই চোখ লাল হয়ে যেত, ওয়াস্তাদা গাসাবহু, তার রাগ বেশি হয়ে যেত, ওয়ালা সাউতুহু, তার কণ্ঠ উঁচু হয়ে যেত, কান্নাহু মঞ্জুর যায়, যেন তিনি সৈন্য দলকে ধমক দেখাচ্ছেন, এই করতে হবে, সেই করতে হবে, কথার গতি। আমরা কথার গতিটা এমন ভাবে পেশ করতে চাই যাতে করে অন্তত আপনার অন্তত 20 বছর মনে হয়। মিঠে করে কণ্ঠস্বরে কথা বললে আপনার মনে থাকবে না। আর এই কথা যে কত বাস্তবতা আছে তা আমাদেরকে জিজ্ঞাসা করলে, বা এখানে অনেক মানুষ আছে যারা বলবে, আব্দুল রাজ্জাক সাহেব সেই দিনে বক্তব্য শুনে প্যান্ট কেটে টাকার উপরে করেছে, আব্দুল রাজ্জাক সাহেব
সেই দিনের বক্তব্যে দাড়ি ছেড়েছে। আবু রায়ক সাহেব সেই দিনের বক্তব্য শুনে বাড়িতে চতুর্দিক দিয়ে সুন্দর করে ঘেরেছে। কত নিবেন আপনি? হাজারো লক্ষ মানুষ আছে, কোটি মানুষ আছে পৃথিবীতে। তার মানে কথা যখন মানুষ বুঝতে পারে, কথা যখন মানুষের ভিতরে আটকা পড়ে, তখনই মানুষ কথাটা নিয়ে ভাবতে পারে। আর যখন মিঠা কথা আসে আর চলে যায়, আসে আর চলে যায়, তখন মিঠা কথার প্রতিক্রিয়া পায় না। এই জন্য কণ্ঠস্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্যের অনুকূলে নয়। আল্লাহ রাসূল বক্তব্য দিতেন যখন এইভাবে হতো। মহান আল্লাহ বলেন, ওয়ালাউ কুনতা ফাযলান গালিযাল কলব, যদি আপনি কর্কশ স্বভাবের হতেন, কঠোর অন্তরের হতেন, লান ফাযু মিন হাওলিক, তাহলে আপনার পাশ থেকে মানুষ সরে যাবে। এই পর্যন্ত বলার পরে আবার আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন, আল্লাহ বলছেন যে আমার একটা বড় দয়া যে আপনি নরম আচরণের হয়েছে। যার নরম আচরণ নেই তার